আল্লাহ নবী বলছেন, যারা মসজিদের আজান যাদের কানে পৌঁছায়, মুয়াজ্জিনের আজান যাদের কানে পৌঁছায়, তারা আজান শোনার পরেও মসজিদে না গিয়ে বাড়িতে বসে থাকে, বাড়িতে নামাজ আদায় করে, আমি রাসূলুল্লাহ আমার ইচ্ছা হয় শুকনো কাঠ দিয়ে তাদের ঘর গোনা জ্বালিয়ে দিই। আল্লাযীনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, যারা মসজিদে জামাতে নামাজ আদায় করে কিন্তু আন সালাতিহিম সাহুন, তারা নামাজ থেকে উদাস। মসজিদে নামাজ পড়ে কিন্তু তাদের নামাজের ভিতরে খুশু খুজু থাকে না, নামাজের ভিতরে খুশু খুজু থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই নামাজি এরা হলো মুনাফিকের ক্যাটাগরির নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা দুর্ভোগ, ওই সমস্ত নামাজিরা বরবাদ, ধ্বংসশীল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ থেকে উদাসীন, যারা নিজের নামাজের ব্যাপারে অলসতা অবলম্বন করে। আল্লাযীনা হুম ইউরাউন, আর তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আর আমাদের সমাজে এক প্রকার কীট আছে, কীট বোঝেন? হ্যাঁ, এক প্রকার পোকা আছে, পোকা। তারা বলে নামাজ বলে কিছু নেই, তারা বলে নামাজ আবার কি, নামাজ তো মনে মনে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপবিষ্ট দিন দরদি মুত্তাকিন পরহেজগার আল্লাহ ভাইরা, আমার আব্বা জানেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, ইবাদত, বান্দেগি, উপাসনা, আরাধনা আমার আপনার সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অতি মুহাব্বত করে ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, মুসলমান ঘরে জন্ম করিয়েছে। সাপ্তাহিক ঈদের দিনে, জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে ঘর থেকে আমাদেরকে মসজিদে আনিয়েছে এবং কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। সেজন্য আমরা সকলে
সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত করি দরুদ ও সালামে নাযিল বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, সেই মহামানবের প্রতি, যে নবীকে না সৃষ্টি করিল আল্লাহ পাক, আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করিত না। মায়ার নবী, দয়ার নবী রূহ মুবারকে লাখ কোটি দরুদ ও সালামে নাযিল বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম বুজুর্গ দোস্ত, পবিত্র জুমার দিন, সংক্ষিপ্ত সময়, আজকের আলোচ্য বিষয় নামাজের শেষ পর্ব। নামাজের পর্বকে নিয়ে তিনটে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব গত জুম্মার আগের জুম্মায় বলা হয়েছে, যার মূল পয়েন্ট ছিল যে নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। গত জুম্মাতে নামাজে বান্দার পুরস্কার এবং বেনামাজে বান্দার আযাবের কথা বলা হয়েছিল, তাই তো? আজকের হলো নামাজের শেষ ফিনিশিং, নামাজের তৃতীয় পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। নামাজ, এই নামাজের ব্যাপারে পৃথিবীতে মোট 4 ধরনের মানুষ আছে। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর মানুষ হলো আল্লাযীনা লা ইউসাল্লুন। প্রথম মানুষ কারা? যারা নামাজ পড়েই না, তাই না? এক শ্রেণীর মানুষ নেই যারা নামাজই পড়ে না, তো এরা হলো প্রথম শ্রেণীর মানুষ। 2 নম্বর মানুষ আল্লাযীনা ইউসাল্লুনা ফিল বুয়ুতি, যারা নামাজ পড়ে কিন্তু তারা বাড়িতে নামাজ আদায় করে। 2 নম্বর কি? নামাজ পড়ে কিন্তু বাড়িতে। 3 নম্বর আল্লাযীনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে নামাজ পড়ে কিন্তু আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজের ব্যাপারে উদাসীন, অলস। 3 নম্বর। আর 4 নম্বর ব্যাপারে হলো আল্লাযীনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ ফিল খুশুই ওয়াল খুজু, যারা মসজিদে নামাজ আদায় করে প্লাস খুজুর সাথে নামাজ পড়ে, অর্থাৎ সহি তরিকায়, যেই তরিকায় আমার রাসূল নামাজ পড়তে বলেছেন সঠিক পদ্ধতিতে তারা নামাজ আদায় করে। তাহলে ক শ্রেণীর মানুষ হলো? নামাজের ব্যাপারে 4 ধরনের মানুষ হলো। আজকের এই 4 ধরনের মানুষ নিয়ে আমরা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম, যারা নামাজ পড়ে না, আল্লাযীনা ইউসাল্লুন লা ইউসাল্লুন, যারা নামাজই পড়ে না। ইয়াফিরু ফিস সালাত, যারা নামাজের ব্যাপারে মুখ ঘুরিয়ে নেয়, নামাজের ব্যাপারে মুখ ঘুরিয়ে নেয়, তারা নামাজই পড়ে না। তো এদের ব্যাপারে আমার রাসূল বলেছেন যারা নামাজ পড়ে না এরা ঈমানদার হতে পারে না, তাই না? এদের ব্যাপারে পূর্বে আলোচনা করা হয়েছে যে আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি ওয়াস সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন হবে, মুসলমান হবে, আর যারা কাফের বেঈমান হবে, এদের মধ্যে পার্থক্য থাকবে কিসের? বলুন, নামাজের। তো যারা নামাজ পড়ে না তো প্রকৃত ঈমানদার হতে পারে না। বলতে পারি আমি মুসলমান, নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, সে মিথ্যাবাদী, সে ধোঁকার মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। নামাজ ছাড়া কারো ঈমান ঠিক থাকতে পারে না। আচ্ছা, 2 নম্বর আল্লাযীনা ইউসাল্লুনা ফিল বুয়ুত, যারা নামাজ পড়ে কিন্তু বাড়িতে নামাজ পড়ে। এদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ নবী বলছেন, যারা মসজিদের আজান যাদের কানে পৌঁছায়, মুয়াজ্জিনের আজান যাদের কানে পৌঁছায়, তারা আজান শোনার পরেও মসজিদে না গিয়ে বাড়িতে বসে থাকে, বাড়িতে নামাজ আদায় করে, আমি রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় শুকনো কাঠ দিয়ে তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই, তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই। কিন্তু জ্বালাই না কেন?
এই জন্য জ্বালাই না, কারণ ঘরের মধ্যে মহিলা এবং শিশু বাচ্চারা থাকার কারণে আমি রাসূলুল্লাহ তাদের ঘরগুলো জ্বালাই না। তাহলে আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে ছারখার করে দিই। নাউজুবিল্লাহ। রাসূল কি বললেন? যারা বাড়িতে নামাজ আদায় করে তাদের ব্যাপারে আমার রাসূল কত বড় কথা বললেন। মসজিদে নামাজ জামাতের সাথে নামাজ পড়া হলো ওয়াজিব। মসজিদে জামাতে নামাজ পড়া কি ওয়াজিব। যদি কেউ বাড়িতে নামাজ আদায় করে হয়ে যাবে নামাজ, কিন্তু আমার রাসূল তাদের ব্যাপারে কঠোর ভাষা অবলম্বন করেছে, কড়া ভাষা বলেছে, এবং মসজিদে নামাজ না পড়ার কারণে তার এই যে ওয়াজিব ছুটে যায়, এর গুনাহ তার আমলনামায় কিন্তু লেখা হবে, এবং 70 গুণ সওয়াব থেকে সে বঞ্চিত থাকবে। কেউ যদি বাড়িতে নামাজ আদায় করে, বাড়ির থেকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলে, বাড়ি নামাজ পড়লে যে সওয়াবটা পাতো, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই জামাতের মধ্যে যত লোকের সংখ্যা বেশি থাকে, মুসল্লির সংখ্যা বেশি থাকে, সেই নামাজের ভেতর আল্লাহর রহমত, আল্লাহর বরকত বেশি বেশি থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জামাতে নামাজ পড়া উত্তম নাকি একা একা নামাজ পড়া উত্তম? তাহলে আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যক্তি, আল্লাযীনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, যারা মসজিদে জামাতে নামাজ আদায় করে কিন্তু আন সালাতিহিম সাহুন, তারা নামাজ থেকে উদাস। মসজিদে নামাজ পড়ে কিন্তু তাদের নামাজের ভেতরে খুশু খুজু থাকে না, নামাজের ভেতরে খুশু খুজু থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই নামাজি এরা হলো মুনাফিকের ক্যাটাগরির নামাজি। মুনাফিকের ক্যাটাগরির নামাজি কেন, সে বিষয়ে বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা দুর্ভোগ, ওই সমস্ত নামাজিরা বরবাদ, ধ্বংসশীল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ থেকে উদাসীন, যারা নিজের নামাজের ব্যাপারে অলসতা অবলম্বন করে, আল্লাযীনা হুম ইউরাউন, আর তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এখানে এই আয়াতের ভেতরে আবার আল্লাহ, এই নামাজের আয়াতের ভেতরে আবার আল্লাহ দুরকম কথা বললেন। একটা হলো যে তারা নামাজের ভেতরে অলসতা অবলম্বন করে, নামাজটা সঠিকভাবে পড়ে না। মে ইহা হুঁ মেরা দিল হে মদিনা, তারা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে অলস, একদিকে ঘাড় রেখে আছে, এক পায়ের উপরে ভর দিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে, এরাম করে মাথা চুল করে, কেউ কোপার এরাম করে, কেউ নামাজের ভিতরে হাত গনে, নামাজের ভিতরে বিভিন্ন রকম কাজ করে। নামাজ পড়ছে কিন্তু মনটা দোকানে, আজ কত টাকা বিক্রি হলো, আজ দোকানে ওর অত টাকা ধার দিয়েছি, ওর কাছে অত টাকা পাই নিতে হবে, এই নানা রকম চিন্তা। নামাজের ভিতরে মন নেই, অলস। আর একটা কি বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, আরেক শ্রেণীর ক্যাটাগরির মানুষ, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তো এই সমস্ত মানুষেরা, এরা হলো মুনাফিকের ক্যাটাগরির নামাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা নামাজ পড়তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে প্রতারিত করতে চায় তারা। খাদিউহুম, আর আল্লাহ তাদেরকে ধোঁকা দেয়, আল্লাহ তাদেরকে প্রতারিত করে। মুনাফিক আল্লাহকে কোনদিন প্রতারিত করতে পেরেছে? মুনাফিকরা চাইলে আল্লাহকে ধোঁকা দিতে পারবে? আর ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো মানুষের অন্তরের খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহকে ধোঁকা দেওয়ার মতন পৃথিবীতে কেউ আছে? মুনাফিকরা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দেবো, আল্লাহকে প্রতারিত করব,
কিন্তু আল্লাহ তাদেরকে প্রতারিত করছে তারা জানে না। তারা জানে না তাদের মনের ভেতরে কি চলে, কি চিন্তা ভাবনা আল্লাহ জানতেন না? মারহাক আল্লাহ সবই জানতেন। তো আল্লাহ বলছে যে ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা, মুনাফিকরা তারা যখন নামাজে দাঁড়াতো, তার মানে কি বোঝা গেল? মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিকরা নামাজ পড়তো, না হলে বলতো কোরআন যে ওয়াইদা কামু ইলা সালাত, যখন তারা নামাজে যেত তার মানে তারা নামাজ পড়তো। কামু কুসালা, তখন তারা নামাজের ভেতরে উদাসীন ভাবে নামাজ আদায় করত, তারা অলসতার সাথে নামাজ পড়ত। আর কি করত? ইয়াউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ইয়াউনা নাসা, তারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ত, লোককে দেখানোর জন্য নামাজ পড়তো। তার মানে মুনাফিকরা ওরা আল্লাহকে ধোঁকা দিতে চাইতো, আল্লাহকে প্রতারিত করতে চাইতো এবং মুসলমানকে তারা ধোঁকা দিতে চাইতো। তারা মুসলমানদের সাথে নামাজ পড়তো বটে, কিন্তু তারা নামাজের ভেতরে উদাসীন, উদাসীন অলসতার সাথে। আর তারা আল্লাহকে স্মরণ করতো না, খুব কম অল্প স্মরণ করতো। নামাজে দাঁড়ানো মানে কি? তুমি আল্লাহকে স্মরণ করছো। হ্যাঁ, তুমি নামাজ পড়ছো মানে তুমি আল্লাহর সঙ্গে কথা বলছো। আল্লাহর কালামটা কার কালাম? কোরআনটা কার কালাম? আল্লাহর বাণী, আল্লাহর মুখের কথা। তার মানে তুমি যখন নামাজে ওই কিরাত যখন করছো, তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে বলেন সুবহানাল্লাহ। তো মুনাফিকরা তারা নামাজ পড়তো, কিন্তু তাদের অলসতার কারণে তারা আল্লাহকে কম স্মরণ করতো, অর্থাৎ তাদের নামাজের ভিতরে মনই থাকতো না। থাকবে কি করে? এই কারণটা বলা হয়েছে যে তাদের ভেতরে ঈমান এবং আল্লাহ ভীরুতা না থাকার কারণে তাদের এই দুর্দশা ছিল। তাদের ভেতরে ঈমান ছিল, মুনাফিকদের ভেতরে ঈমান ছিল না। তারা আল্লাহকে ভয়ই করতো না। তারা নামাজ পড়তো কিসের জন্য? মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যারা তারা বুঝতে না পারে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের ব্যাপারে যে ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আর কি মুনাফিক যারা মুনাফিকের ক্যাটাগরি নামাজি, এদের উপরে সব থেকে ফজরের নামাজ আর এশার নামাজটা এদের উপরে খুব কঠিন হয়ে যায়, খুব ভারী হয়ে যায়। যারা মুনাফিক এদের জন্য এশার নামাজ আর ফজরের নামাজ এদের জন্য খুব কষ্ট আদায় করা। তো এই আয়াতে, এই হাদিসের তাফসীরে বলেছেন যে তবুও তারা নামাজ পড়তো, মুনাফিকরা তবুও তারা এশার নামাজ এবং ফজরের নামাজ আদায় করত, শুধু ধোঁকা দেওয়ার জন্য, যেন মানুষ বুঝতে না পারে, বুঝতে না পারে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে মুনাফিক, যারা মুনাফিক তারা শুধু মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর আমার রাসূল হাদিসের মধ্যে বলছেন যারা মুনাফিক তাদের কাছে ফজরের নামাজটা এশার নামাজ খুব কষ্টদায়ক, কারণ ফজরে ঘুম থেকে উঠতে হয় আর এশার টাইমটা হলে খেয়ে ঘুমানোর টাইম। তো এই দুটো টাইম খুব কষ্ট। যারা মুনাফিক ভাবে তারা এই দুটো নামাজ পড়তে এত কষ্ট, তাদেরকে একটা বিরাট বোঝা মনে হবে তাদের কাছে। তবুও তাফসীরের মধ্যে বলছে যে তবুও তারা কষ্ট করে এই ফজরের নামাজ, এই এশার নামাজ তবুও তারা জামাতের সাথে আদায় করত, যাতে বুঝতে না পারে যে আমরা মুনাফিক। তাহলে মুনাফিকরাও কষ্ট করে ফজরের নামাজ, এশার নামাজ তারা আদায় করত, আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা সেই নামাজ ছেড়ে দিই বলুন? চিন্তা করলে পারে একবার। তাহলে আপনি কোন ক্যাটাগরির মুসলমান? হ্যাঁ, আপনি কোন ক্যাটাগরি মুমিন আমাকে বোঝান। এটা তো কোরআনের আয়াত থেকে বলছি নাকি আমার মন করে আমি বলছি? হ্যাঁ, আল্লাযীনা ইউসাল্লুন, মুনাফিকরা যখন নামাজ পড়তে যেত তার মানে মুনাফিকরা নামাজ পড়তো। আর আমাদের সমাজে এক প্রকার কীট আছে, কীট বোঝেন? হ্যাঁ, এক প্রকার পোকা আছে, পোকা। তারা বলে নামাজ বলে কিছু নেই। তারা বলে নামাজ আবার কি, নামাজ তো মনে মনে হবে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, যারাই বলে নামাজ নেই তারাই দেখবেন জানাজার নামাজে সবার সামনের কাতারে দাঁড়িয়ে আছে, জানাজার নামাজে সামনের কাতারে দাঁড়িয়ে আছে, ঈদের নামাজে সামনের কাতারে দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা জিনিস কথা আমার উত্তর দিন, 5 ওয়াক্ত নামাজটা কি পড়া কি ফরজ? আচ্ছা, জানাজার নামাজ পড়া কি ফরজে কেফায়া? ফরজে কেফায়া মানে কি আর ফরজ মানে কি?
ফরজে আইন, এটা হলো ফরজে আইন, অর্থাৎ প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক বালেগ এবং বুদ্ধিজীবী মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ। প্রত্যেক মানুষকে আদায় করতেই হবে, কোনো ছাড় নেই, কোনো উপায় নেই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি শেষ পর্যায়ে, মৃত্যুর পর্যায়ে তুমি আছো, তোমার মাথা হিলাতে পারছো না, পা হিলাতে পারছো না, হাত হিলাতে পারছো না, বিশ্বনবী বলছেন তোমার চোখের ইশারায় তোমাকে নামাজ পড়তে হবে, চোখের ইশারায় তোমাকে নামাজ পড়তে হবে, কিন্তু কোনো হালাতে নামাজ ছাড় নেই, নামাজ মাফ নেই, নামাজ পড়তে হবে। এটা হলো ফরজে আইন। আর জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়াটা কি? মনে করুন আমাদের বস্তি একটা মানুষ মরে গেছে, কোনো কাজের কারণবশত কেউ যেতে পারছে না, যদি কিছু লোক মিলে জানাজাটা করে দেয়, সবার উপর থেকে ফরজ তো সাকিত হয়ে যাবে, সবার জন্য আদায় হয়ে যাবে। তাহলে জানাজার নামাজে যাওয়া কিন্তু ফরজ না, ফরজে আইন নয়, কিছু লোক গেলে হয়ে যাবে। সেখানে তুমি ফরজে আইন বাদ দিয়ে তুমি ফরজের কিফায়ার নামাজে আগে আগে আছো। আচ্ছা, ঈদের নামাজে তুমি আগে আগে আছো, ঈদের নামাজ পড়াটা কি ভাই? ঈদের নামাজটা কাদের জন্য বলতে পারবেন? হ্যাঁ, রোজদারের জন্য। ঈদের নামাজটা কিন্তু মুসলমানের জন্য নয়, এটা হলো মুমিন মুসলমান রোজাদারের জন্য। বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে, মুসলমান হবে, প্লাস রমজান মাসের পুরো 30টা ফরজ রোজা রাখবে, ঈদের নামাজটা তাদের জন্য। ঈদের নামাজ তাদের জন্য। তার প্রমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আমার ঈদগার ময়দানের দিকে না আসে যারা রমজান মাসে রোজা রাখে না, যারা রমজান মাসে রোজা রাখে না তারা যেন আমার ঈদগার ময়দানেও না আসে। তার মানে বোঝা গেল যে ঈদের নামাজটা রোজাদারের জন্য। তাহলে যারা রোজাদার তারা নামাজ আদায় করবে, তুমি রোজা না রেখে সেই নামাজে তুমি আগে আগে। আর জানাজার নামাজ, ফরজে কিফায়ার নামাজ কিছু লোক আদায় করলে হয়ে যেত, তুমি সেখানে সবার আগে আগে, আর তুমি এদিকে বলছো ফরজে আইন নামাজটা ওটা মনে মনে হবে, মনে মনে হবে। তার মানে কি? ও বোঝে ও নিজেও ধোকার মধ্যে আছে এবং সমাজের মানুষকেও ধোকা দিচ্ছে। খবরদার, এই সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবে। বোঝাতে পেরেছি না পারি না? হ্যাঁ, তার মানে কি? ওরা সব বোঝে। শয়তান জানেন, সব থেকে শিক্ষিত কিন্তু শয়তান। হ্যাঁ, সব থেকে শিক্ষিত আদাজিল ছিল না? সব থেকে শিক্ষিত ছিল, সবার সর্দার ছিল, কিন্তু তার মাথায় বুদ্ধি ছিল শয়তানি বুদ্ধি। তার শয়তানি বুদ্ধির কারণে সে আজকে সর্দার, ফেরেশতাদের সর্দার থেকে এখন শয়তানের সর্দার হয়ে গেছে। তো বুদ্ধি লাগাতে হবে, জায়গা মতো লাগাতে হবে। তুমি শয়তানের মধ্যে বুদ্ধি চাললে আদাজিল ফেরেশতা বলে, আল্লাহ যখন বলছে যে তুমি সেজদা করো, আদমকে সেজদা করো, আর সে বলছে যে আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ও কেমন বুদ্ধি দেখুন, শয়তানের কেমন বুদ্ধি দেখুন। বলে আপনি তো আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমি সৃষ্টি আগুন থেকে। আগুন মাটিকে ছেড়ে দিলে মাটি নিচেও যায়, আগুনকে ছেড়ে দিলে আগুন উপরে ওঠে। তাহলে আমি উপরের মানুষ হয়ে আমি নিচের মানুষকে সেজদা করবো? আচ্ছা, ওর যুক্তিটা কিন্তু ঠিক না, যে মাটি তো নিচে যায়, আগুন তো উপরে ওঠে, তো আমি উপরের মানুষ হয়ে আমি আদমকে সেজদা করবো? ওর যুক্তিটা কিন্তু ঠিক, কিন্তু ওটা হলো শয়তানি যুক্তি, শয়তানি বুদ্ধি। তুমি আল্লাহর হুকুমকে তুমি যখন ওভারটেক করে নিজের বুদ্ধি লাগাবে, তাহলে ওটা শয়তানি বুদ্ধি ছাড়া কিছু না। আল্লাহ বলছে বান্দা ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ 82 বার বলেছে, একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, আল্লাহ পাক 82 বার বলেছে। আর তুমি বলছো নামাজ মনে মনে হবে, নামাজ মনে মনে হবে। তার মানে বুঝতে পারো শয়তানের খালাতো ভাই। তাহলে কয় প্রকার আলোচনা হলো? 3 নম্বরের আলোচনা চলছিল যে নামাজ পড়ে কিন্তু তারা উদাসীন। আর উদাসীন যারা নামাজ পড়ে এরা হলো মুনাফিকের ক্যাটাগরির মুসল্লি। তাহলে মুনাফিকদের মতন আমাদের নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে কেমন? আল্লাযীনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, যারা নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে, ফিল খুশুই ওয়াল খুজুই, খুশু এবং খুজুর সাথে তারা নামাজ পড়ে, এই রকম নামাজি হতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, তোমরা তেমন ভাবে নামাজ আদায় করো যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। বলেন সুবহানাল্লাহ। তেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখো, তেমন ভাবে তোমরা নামাজ পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব থেকে পৃথিবীর বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার চুরি করা যায়? আবার কেমন কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রুকু, সিজদা, কওমা, জালসার মধ্যে চুরি করে, তাড়াহুড়ো করে,
এরাই হলো নামাজ চোর। মানে বোঝা গেল যারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজের মধ্যে উদাসীন, অলসতা, রুকু তাড়াতাড়ি করে, সেজদায় তাড়াতাড়ি করে, জলসা তাড়াতাড়ি করে, কওমায় তাড়াতাড়ি করে, মানে কোনো রকমের নামাজটা পড়ে মসজিদ থেকে বার হলেই হবে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এরা কোনোদিন নামাজ হতে পারে না। বিশ্বনবীর হাদিস অনুযায়ী এরা হলো নামাজ চোর, ঠিক কিনা? এরা হলো নামাজ চোর। তাহলে আমাদেরকে নামাজ চোর হলে হবে না, আমাদেরকে আমার রসুলের মতো নামাজ আমাদেরকে পড়তে হবে, রসুলের মতো নামাজ আমাদেরকে পড়তে হবে। আর এই যে আমরা অলসতা আমাদের মধ্যে আছে, এই অলসতা দূর করার টিপস আমার রসুল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই অলসতা দূর করার টিপস কি জানেন? বুখারী শরীফের প্রথম হাদিসে জিবরাইল, সে হাদিসে জিবরাইলের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রসুলের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে আখবারানি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে আমাকে খবর দেন, জানা, দয়ার ব্যাপারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটা হাদিস বললেন। ওই হাদিসটা হলো অলসতা দূর করার টিপস। কিসের দিক? এই যে নামাজের মধ্যে আমরা অলস হয়ে থাকি, নামাজের ভেতরে যে আমরা তাড়াহুড়ো করি, এই তাড়াহুড়ো থেকে দূরে থাকার টিপস কি? قال رسول الله صلى الله تعالى عليه وسلم وان تعبد الله كانك تراه। বিশ্বনবী বললেন, তোমরা যখন আল্লাহর ইবাদত করবে, তোমরা যখন আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, কান্নাকা তারাহু, তখন তোমরা মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো। আমি নামাজ পড়ছি, আমার মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি, এরকম ভাবে নামাজ পড়ো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, আচ্ছা আল্লাহকে দেখা সম্ভব? দেখতে পাবো? দেখতে পাবো না আমরা। তো রাসূল বলছেন তুমি এই মনে করে নামাজ পড়ো, তুমি এই মনে করে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। আচ্ছা তুমি তো আল্লাহকে দেখতে পাবে না, ফাইল্লাম তখন তারাহু, তুমি তো আল্লাহকে দেখতে পাবে না, তখন তুমি কি করবে? ফাইন্নাহু ইয়ারাক, যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর টিপস দিলেন। দেখুন, যখন আপনি মনে করবেন, আপনি যখন নামাজ পড়ছেন, আপনি যখন মনে করবেন যে নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখছে, আবার নামাজটা ঠিক করে পড়তে হবে। আল্লাহ দেখছে, আল্লাহ সব দেখছে, আল্লাহ জিজ্ঞাসা করবে। আর কিরামান কাতিবিন বসে আছে দুই ফেরেশতা লেখার জন্য। তুমি রুকুর মধ্যে কি গন্ডগোল করছো, তুমি সেজদার মধ্যে কি গন্ডগোল করছো, আল্লাহও দেখছে, কিরামান কাতিবিন বসে আছে। তুমি গন্ডগোল করতে দেরি হবে, খাতায় তুলতে দেরি হবে না। তো আল্লাহ রাসূল বলছে, শেখাচ্ছে, যখন ইবাদত করো মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। আচ্ছা মনে করো, যখন প্রত্যেক ইবাদতের মধ্যে যদি আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে দেখছে, এই চিন্তাটা যদি আমাদের থাকে, নামাজের অসুবিধা হবে? গন্ডগোল হবে? শয়তানে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। রুকুও ভালো হবে, সেজদাও ভালো হবে, কওমা এবং জলসা, এই যে রুকু করি আমরা, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কমপক্ষে রুকুর মধ্যে 3 তাসবিহ পড়তে হবে, 3 তাসবিহ পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তো এরকম ভাবে যদি নামাজ পড়ে, নামাজটা সঠিক হবে? সঠিক হবে না। খুশু মানে কি? খুশু মানে ধীর স্থির ভাবে শান্তির সাথে নামাজ আদায় করা। তো নামাজ যখন আপনি আদায় করবেন, শান্তির সাথে নামাজ পড়ুন। নামাজের ব্যাপারে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে এসে আমাদের এত তাড়া কেন? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে এসে আল্লাহর সঙ্গে আমাদের এত অভিমান কেন? বলুন, কোনো রকমে পার করলেই হলো। সাহাবারা নামাজ পড়তে, আল্লাহ রসুল যখন নামাজ পড়তে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রসুল প্রথম রাকাতে কমসে কম 3 পারা পড়তেন। কপারা 3 পারা কমসে কম পড়তেন। তাহলে কত তিনি লম্বা করতেন, কেরাত করতেন, লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে যে বলছেন যে আমার রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতো, এত লম্বা কেরাত করতেন, এত লম্বা রুকু সেজদা করতেন যে দীর্ঘভাবে দীর্ঘ টাইম নামাজ আদায় করার কারণে আল্লাহ রসুলের পা দুটো ফুলে যেত। চিন্তা করছেন, আল্লাহ রসুলের পা ফুলে যেত দাঁড়িয়ে। আমরা নামাজের মধ্যে তাড়াহুড়ো করবো কেন ভাই? আমার রসুলের তরিকা অনুযায়ী আমাদের নামাজ পড়তে হবে। রুকু ধীরে স্থির ভাবে করবেন, সেজদা ধীরে স্থির ভাবে করবেন। আর রুকু থেকে উঠে সেজদা যাওয়ার আগে কমসে কম, দোয়া না করতে পারেন, কমসে কম 1 তাসবিহ পরিমাণ দাঁড়াবেন। 1 তাসবিহ পরিমাণ, সুবহান রাব্বিয়াল আযীম। এই সময় বলতে যে সময় লাগে, এই যে আপনি মনে করেন সামি আল্লাহু লিমান হামিদা, একটু দাঁড়ান, ওয়েট করুন, একটু শরীরটা ধীরে স্থির হয়ে যাবে,
তারপরে আপনি সেজদায় যাবেন। তাড়াহুড়ো করবেন না। তাহলে এটা হলো শয়তানের নামাজ, এটা হলো মুনাফিকের নামাজ। মুনাফিক তোমাকে ধোঁকা দেবে শয়তান। কর না, তাড়াতাড়ি কর না, কর তাড়াতাড়ি কর, শয়তানের কাজ হলো এটা। ও শয়তান তোমার শিরা উপশিরায় ঢুকে ধোঁকা দেবে, নামাজের মধ্যেও শয়তান ধোঁকা দেবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহ সব দেখতে পাচ্ছে। এই চিন্তা ভাবনাটা রেখে আমাদেরকে তাহলে 4 ক্যাটাগরি নামাজের মধ্যে আমাদেরকে প্রথম ক্যাটাগরি নামাজি হলে হবে না, দ্বিতীয় তৃতীয় ছেড়ে দিয়ে আমাদেরকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে এবং রসুলের শেখানো তরিকা অনুযায়ী আমরা নামাজ পড়ব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।